অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এটা একবারে অ্যান্টিবায়োটিক। আপনার জীবনের গুনাহ, আল্লাহর সন্তুষ্টি, আপনি জান্নাতের যাওয়ার ব্যাপারে একটা ট্যাবলেটই যথেষ্ট। আল্লাহ নিজে বলেছেন রসুলকে, আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে। এখন আমাদের দেশে এই আয়াতের আবার মানে করছে খুব নরমাল, বক্তারা ইমামরা আমরা নরমাল মানে করছি। কিভাবে? যারা রসুলকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলকে ভালোবাসো। ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা আর এক জিনিস। মনে করেন আমি শাকপালা থেকে আসতেছি, এই চিনি না, পালসা পশ্চিম পাড়া চিনি না, আমি ওই যুব উন্নয়নের অফিসে একজনকে বলছি, ভাই এই পালসা মাহফিল হচ্ছে ওটা কোনটা? তো বলছে ভাই সামনে যান, গেট আছে বামে দেন। উনি ভালোবাসে আমাকে ঠিকানা দিচ্ছে। আবার এই গেটের ওই পারে এসে একজনকে বলেছি যে ভাই পালসা মাহফিল হচ্ছে কোথায়? উনি বলছেন আমিও যাবো ওখানে, আপনি আমার পেছনে পেছনে আসেন। উনি ভালোবাসে আমাকে ডাইরেক্ট তথ্য দিচ্ছে এই দিক, ওটা ভালোবাসা। উনি দিয়ে ওখানেই আছে, দোকানতে আছে। আর ইনি বললেন যে আমি ওখানেই যাচ্ছি ভাই, আপনি আমার পেছনে পেছনে আসেন। তাহলে এটা হচ্ছে অনুসরণ। লোকটা আসিচ্ছে আমার সামনে, আমি তার পেছনে পেছনে যাচ্ছি, এটা হচ্ছে অনুসরণ। আর ভালোবাসা দূরে থেকে ঠিকানা দিতে। আর আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, নবুয়তি জীবন, বিচারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, যত জীবন আছে সব অনুসরণ করতে হবে রসুলের। এই অনুসরণের মাধ্যমে যদি আমরা জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তখন গে বলবি ইহুবেব কুমুল্য, আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবো না, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবো। বলেন তো আল্লাহ ছাড়া কেউ মাফকারী আছে? আল্লাহ ছাড়া যদি কেউ মাফকারী থাকতো, আমি আল্লাহর বিরোধিতা করে ওরই থেকে মাপ নেন হইনি, কিন্তু আছে কেউ নাই। আবার কোরআন নাজিল হচ্ছে। এই জন্যে আমি রসুলের নেতৃত্বের কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেছি। কারণ আমাদের দেশে নেতার পাম করার লোক আছে। নেতা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা বানা ফেলে দিয়েছে। কি পামরি, এরকম পাম আমি জীবনেও দেখিনি। এই যে আপনাকে খতিব, এনা কোনোদিন মোতাল্লি কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, কথা কেউ কয়নি। মিয়া মানুষকে হজরত বানাছে রে, কতুর সাথে গলার দড়িতে মরা ভালো। হ্যাঁ কথা কর। আগে রসুলের নেতৃত্ব আমরা ফুর্তি করে মেনে নিব। যারা রসুলের নেতৃত্ব মেনে নিবেন তাদের জীবনের গুণে আল্লাহ মাফ করে দিবি। তাহলে রসুলের নেতৃত্ব বাদ দিয়ে যদি কোনো নেতার নেতৃত্ব মানি, গুনাহ তো মাফ হবি না, আরো জাহিম নামক জাহান নামে যাওয়া লাগবে। আমি কেন বিবেক আলা লোক, কেন মানুষের আনুগত্য করব, মানুষের অনুসরণ করব না? রসুল ছাড়া অনুসরণ করার যোগ্য লোক পৃথিবীর জমিনে বর্তমানে আর কেউ নাই। আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? তাহলে একটা আওয়াজ আমি যখন বলবো তখন আওয়াজটা হতে হবে ঠিক। যার মুখ বন্ধ থাকবে কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ আপনাকে দেখাবে। আমি বলছি আবার রিপিট, তিনি ছিলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। তাও হলো না, এই কাহিনী দুই দিক আওয়াজই হয়নি। আপনি মাইনা নিলি জীবনের গুনাহ মাপ, আপনি বুঝতে পারেননি। ইসলাম এত কঠিন নয়, মাইনা নিলি জীবনের গুনাহ মাপ। কার নেতৃত্ব? রসুলের। এত বড় সহজ পথ পৃথিবীর জমিনে নাই। রসুলের নেতৃত্ব মেনে নেবেন, আল্লাহর আনুগত্য করবেন, আপনার জীবনের গুনাহ সব মাফ করে দেবেন। কি এই জন্য আসুন, আমি রসুলের নেতৃত্বের ব্যাপারে এই কথা বলতে গিয়ে এত দূর এসেছি। আসুন, পালসার সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মঞ্জু সরকার, সভাপতি পালসার সরকারপাড়া শাহী জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে মসজিদে কোরআন এবং ইসলামের কথা বলার ইমামদেরকে সুযোগ দিয়ে দিক। আপনি কে সভাপতি? আপনি না, এই যে
ও সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ হায়দার আলী ইনি, আর এটা হচ্ছে মসজিদের সভাপতি। সেই দিনে তো ওনার নাম বলেছি আমি, উনি কো সেটা আপনি উঠে দেখেন, আমি পরে বুঝিনি। এটা তো মাহফিলের সভাপতি, আর আমি দেখেছি মসজিদের সভাপতি। এই লোক কি আমার দরকার? যার সুইজে ট্রেন চলে সেই সুইজম্যানক দরকার। এরপরে আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা বিশেষ মেহমান হাফেজ মাওলানা কারি আনম সানাউল্লাহ খানপুরি নওগাঁ, প্রতিষ্ঠাতা পরিচালক জামিউল উলুম মাদ্রাসাতুল হুদা জয়পুরহাট, পেশ ইমাম পল্লী মঙ্গল ঈদগাহ মাঠ। আল্লাহ ভাইদানকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। এরপরে স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের মাহফিলে উপস্থিত সাংবাদিক, সরকারি কর্মচারী, কর্মকর্তাবিন্দু, প্রশাসনিক কর্মকর্তা, ডিএসবি, এনএসআই, ডিজিএফ সহ বিভিন্ন সর্বস্তরের আইন বিশারদগুলি, উকিল সাহেবেরা, ব্যবসায়ী ভাইয়েরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব খুব ভালো রাখছে। বয়স না বেশি হতেই, তাছাড়া আমার মনের দিক দিয়ে একবার 16 বছর, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো কি ভাই, যে রুগী, এই যে জিয়া মেডিকেল আছে না, জিয়া মেডিকেল, তারপরে বহু ক্লিনিক আছে না। এখন ডাক্তার যখন রুগী দেখে যে ব্যাধি খুব জটিল, তখন কোনো টাকাকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য অ্যান্টিবায়োটিক দেয়। কারণ কি, এই ব্যাধিটা যাতে স্টে হয়ে যায়, যা যতদূর গেছে ইদান 1 ইঞ্চি বাড়াতে না পারে, এই অ্যান্টিবায়োটিক দিলে ব্যাধি স্টে। তে আমাকে বাংলাদেশের যে ব্যাধি হচ্ছে, সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক যত ব্যাধি আছে, এর মানে ইয়ত্তা নেই, এত ব্যাধি। তে এই ব্যাধি স্টে করার জন্যে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, কথা কন না? এখন আপনার হয়তো আমাশয়, আমি যদি শিবির দিই, পেছনের দিক দিয়ে লাইরি ভুড়ি বাইরে হয়ে যাবি, শিবিরটা আমাশয় ভালো করবে না, কথা কন? আমাশয় ভালো করবে একটা গ্রুপ, তার নাম হলো মেট্রোনিডাজল। এই যে এখানে 3 ভাই, এখানে 1 জন, তার কয়জন হলো? এই 4 জনারে আমাশয় হচ্ছে। 4 জনই 4 ডাক্তারের কাছে গেছে, ওনাকে বলছেন আপনার কি না তা আমাশয়, ওনাকে বলছেন আপনি ফলাজিল খান, এনার আমাশয়, ওনাকে বলছেন আপনি অ্যামোডিস খান, এনাক কথা ইনি কথা আপনি ফিলমেট খান, এনাক কথা এনাক কথা আপনি মিলিগ্রাম খান, এনার রক্ত দেখা যাচ্ছে, কথা কোন না? তাহলে এই 4টে ট্যাবলেট 4 কোম্পানির 4 নাম, কিন্তু গ্রুপ এক, গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। নাম যা হয় হোক, কোম্পানি যেটাই হোক না কেন, কিন্তু গ্রুপ এক। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আর বাংলাদেশে 242টা দল আছে, কয়টা? 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। এমনও দল আছে ঢাকাতে 3 জন খালি সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক আর সহকারী সেক্রেটারি, এই 3 জন মিলে এক দল। তাই আবার কোথায় 300 সিট দেবো, কথা কনের বা কথা কনে, ওরা ঢাকাত কয়জন আর সিট দিবি কত? আমাকে করছে তোমরা এর সাথে জোট করো, সাহস কি রে বা? হ্যাঁ, এখন কোন এই 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। যেরকম 4টা ট্যাবলেটের গ্রুপ একত্রিত করলে দেখা যায় মেট্রোনিডাজল গ্রুপ।
242টা দলে যত ইমানদার আছে সব ইমানদার যদি একত্র করা হয় এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রো নিরাদল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর এই মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। আপনি যদি ইসলাম বিজয় করার পক্ষে একমত হন তাহলে আল্লাহর রহমত, আল্লাহর খুশি, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়া জান্নাত দেবে। আর ইসলাম যদি বিজয় করার পক্ষে থাকেন আপনার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু। আর যদি ইসলাম বিজয়ের বিপক্ষে যান আল্লাহর বিরোধিতা করা হবে, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবে না। এটা কার কথা? তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। এই বক্তৃতা যদি শুক্রবারে আজ 100 বছর হলে যদি ইমামরা দিতেন তাহলে আমাদের দেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু ইমামরা আমরা কি দুর্বলতা পড়ে গেছি, একটা আসল কথা কই না। ঘুঙ্গুর দিয়ে যখন মসজিদে ঢোকে মনে হচ্ছে জিবরাইল ঢুকিচ্ছে। কি রে, আল্লাহ রসুল খেজুরের মরা গাছের সাথে হেলান দিয়া খুতবা পড়ছে। আর আমার দেশে একটা মসজিদে মেম্বার বানিয়ে দিয়েছে মোতাল্লি, 1,20,000, 95,000, 1,10,000 টাকা দাম একটা ইন্টি করি খালি কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। এইভাবে বসে আছে মনে হচ্ছে সম্রাট আকবর। কিন্তু রসুলের ধাঁচে কথা কয় না। আপনি জানেন রসুল যে মসজিদের ইমামতি করেছেন ওই মসজিদে আজও নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওটাও মসজিদ, আমাকে দাও মসজিদ, কিন্তু ওখানে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের। আর এখানে কয়েকটা গুণ অর্জন করলে গিয়ে 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। তাও পাগড়ি মাথার থাকা লাগবে। কয়জন মুক্তাদির পাগড়ি আসা? ইমামানা পাগড়ি বান্ধে ওটি খুলে তুই আসে, তাই মুয়াজ্জিন কোনোদিন ধুয়ে দেয়নি। ময়লা হতে হতে দড়ির লাগান হয়ে গেছে। কথা মানে ওটা কোনো খালি ওই নামাজের জন্য খালি পেঁচ দেয়। ওটা যদি না পেতে মোতাল্লি মন খারাপ করে। হ্যাঁ, আমরা কত টাকা দিয়ে ইমাম আগেছি, আপনি মাথা কাপড় ভিজলেন না, এটা কথা হলো? তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়। আপনার এখানে দাড়ি, টুপি, জুব্বা, হাত মোজা, পাও মোজা, চোখত সুরমা, 2 কানত 2 তুলা, পাগড়ি, এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢুকিয়া বাম পা পরে দিলেন, দোয়া পড়লেন, আবার জায়নামাজের দোয়া, আবার নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, সানা করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আবার কেরায়েত, আবার রুকু, তাসবিহ 3 বার, সেজদাত গেলেন। এইভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়লে 27 গুণ সওয়াব। কত পরিশ্রম! আর ওটি 1 রাকাত। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখান থেকে যদি কেউ লোন নেয় টাকা, তাহলে 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। এখানে বগুড়া যে কৃষি ব্যাংক আছে এখানেও লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই ব্যাংক, ওটা হেড ব্যাংক, এটা শাখা ব্যাংক, লোনের সুদের হার এক। কি তো ওটাও আল্লাহর ঘর, মসজিদে নববী, আমাকে এটা আল্লাহর ঘর, তো অত সওয়াব হয় না কে? হ্যাঁ, ওই মরদি আছে রে। না, নবীর কথা খালি নয়, রসুল যে মসজিদের ইমাম উনি নিজের নবী রসুল ওই মসজিদের ইমাম, উনি সেনা প্রধান ওই মসজিদের ইমাম, উনি যোদ্ধা উনি ওই মসজিদের ইমাম, উনি সরকার ওই মসজিদের ইমাম, উনি আবার কোরআন দিয়া নামাজ কায়েম করছেন মসজিদের মেম্বর বসে থেকে। উনি চুরি বন্ধ করেছেন, সুদ বন্ধ করছেন, ঘুষ বন্ধ করছেন, জেনা বন্ধ করছেন, পর্দা ফরজ করছেন, দুর্নীতি, অন্যায়, লটারি, মদ, জুয়া সব বন্ধ করছেন মসজিদে নববীর থেকে। তাহলে বোঝা যায় রসুল যখন 12.5 লক্ষ বর্গমাইল ওখানে শাসন করেছেন, বোঝা যাচ্ছে মসজিদে নববী ওটা সংসদ ভবন। মসজিদে নবী যখন সংসদ ভবন হচ্ছে তখন ওটিতে কোরআনের আইন চালু হচ্ছে। নবী 10 বছর কোরআন দিয়া বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। সেই জন্য ওই জায়গা এত সওয়াব। আর আমাদের দেশের মসজিদে লেখা থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে মসজিদে লেখা আছে, আর ইমাম যদি ওটি নামাজ পড়ায় ওই ইমামের ইমান নেই। তুই কোন সাহসে নামাজ পড়লু ঘুঙ্গুর দিয়ে? হ্যাঁ, কথা কর, কোন
কোন সাহসে নবী দুনিয়া চালালো মসজিদ থেকে, আর বাংলাদেশের মসজিদ লেখা তো দুনিয়াবি কথা বলা নিষেধ। সাহস কিরি এক মোতাল্লি থুলো কেরা কথা কন। রসুলের আদলে মসজিদ হলে এখানেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এখনো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, সেখানে মোতাল্লির অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পারে না। কি ঠিক? একটা ইমাম আমাকে দেখান তো যে মোতাল্লিক ধরেছে একটা দিন, যে ভাই আপনি বহুদিন হলে মোতাল্লিগিরি করছেন, দোয়া কুনুতটা কোন তো আমার সামনে, কোনদিন ইমাম ধরছে? হ্যাঁ ধরে, কিন্তু শেখে না। ধরিনি, শিখবি কি? দোয়া কোনো তো 14টা ওয়া, 14 জায়গা পিনিয়ার মতো অ্যাড করা লাগবে। এই দোয়া কোনো একটা হাফে দেখা ইমামের মুখস্থ করতে ঘাড়ের রগ শুকিয়ে গেছে, কথা কোন না? আর দোয়া কোনো জানে না, ঢিলে লাওয়ার কায়দা কানুন জানে না, তারা এসে মোতাল্লিক চালায়। কি কথা রে? ওই রেলগাড়ির ড্রাইভারই লয়, তাকি দেশে ড্রাইভারই অ্যাক্সিডেন্ট হয়, যাত্রী মরে যাচ্ছে, কোনো দেখার টাইম নেই। আমার ভাইরা, মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। চাউলের সাথে যদি ধান দেয়, চাউল যদি লাল হয়, 10 টাকার হলার ম্যানের না মিল আলার? হলার ম্যানের দোষে চাউল ধান থাকে আর লাল হয়, আর মসজিদে যেভাবে মানুষ ঢোকে ওইভাবে বার হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। বোঝা যাবে হলার ম্যান মসজিদের ইমামের দোষ। মানে ওইটা মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। ওই হলার ঠিক করা লাগবে আগে। এগুলা বক্তৃতা করে কি করে, এটা মুখরোচক মানুষ এসে শুনিচ্ছে, পরে ঘুরে গেলে ফজরের নামাজই অর্ধেক মানুষ পড়বে না। মসজিদে আজকে শুক্রবারে নামাজ হয়নি, এই সেন্ট্রাল মসজিদে, বড় মসজিদে, এই বগুড়া শহরে 450 মসজিদ আছে। বগুড়া শহরে 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। এই যে রোজা আসছে, যেদিন জুমাতুল বেদা হবি, ফত্তালি ব্রিজের উপর নামাজ পড়বি, তাহলে সারা বছরে এই 51টা জুম্মা চলে যাচ্ছে। কোনদিন বড় মসজিদের ওই পারে মারোয়ারি পট্টিতে যায় নামাজ নাই, আর জুমাতুল বেদার দিনে ফত্তালি ব্রিজ পার গেছে, করতো ফেব্রুয়ারি ছবি আসে। ঠিক, তাহলে কি এই নামাজ কায়েমের ব্যাপারে মোতাল্লিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত নামাজের কথা বলার জন্য, কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার। সরকার যদি নামাজ কায়েম করে তবে বাংলাদেশে নামাজ কায়েম হবে। কোন জমিনে সরকার ছাড়া নামাজ কায়েম করা যাবে না। কার কথা? তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী, এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম, অনেক মানুষ বুঝে যেত। 4 দিন করলে, 5 দিন করলে, 1 মাস যদি বলা হয়, তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবার শিখবি। এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা সেই